ভারতীয় দেশপ্রেমিকেরা একটু মুশকিলে পড়েছে। 5 বছর আগে তারা চীনের সমস্ত জিনিসপত্র বয়কট করছিল, কারণ চীন তখন বর্ডারে খুব ঝামেলা করছিল। এ কি, তুই চীনের ফোন ব্যবহার করছিস, এক্ষুনি ভেঙে ফেল। এ কি, তুই চীনের গাড়ি বুকিং করেছিস, বুকিং বাতিল কর। মা, আমি কিন্তু আর চাউমিন খাবো না, আমাকে রুটি আর গুড় দিও। কেউ কেউ তো পোষা বেড়ালকে বাড়ি থেকে বার করে দিল, কারণ সে ক্রমাগত মাও মাও বলে ডাকছিল। আমেদাবাদে চীনের তৈরি টিভি বারান্দা থেকে ছুঁড়ে ছুঁড়ে আছড়ে আছড়ে ভাঙা হলো। তলা দিয়ে বেশি ভারতে তৈরি কোনো লোক যাচ্ছিল কিনা এবং তার ঘাড়ে পড়েছিল কিনা আমরা জানি না। কেউ কেউ আবার শি চিনফিং এর কুশপুতুল দাহ করতে গিয়ে ভুল করে উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনের কুশপুতুল দাহ করে বসে থাকলো। কে বলতে পারে, হয়তো গড় ভারতীয় দেশপ্রেমিকের চোখে এরা দুজনে একরকম দেখতে। কিন্তু এখন আবার পরিস্থিতি পাল্টে গেছে। ট্যারিফ ট্যারিফ নিয়ে আমেরিকার কাছে ভারত এমন প্যাঁচে পড়ে গেছে যে দৌড়ে চীনের হলায় গলায় দোস্তি করতে গেছে। ও চীন চীন রে, তোকে ছাড়া কাটে না আমার দিন রে। তাহলে সাচ্চা দেশপ্রেমিকের এখন কর্তব্য কি? হুড়িয়ে চীনের জিনিসপত্র কেনা এবং আমেরিকার জিনিসপত্র বয়কট করা। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে আমাদের কাছে তালিকা চলে এসছে, কোন তেল, কোন সাবান, কোন নরম পানীয় আমেরিকায় তৈরি, সেগুলোকে বর্জন করতে হবে। মাজনের কোম্পানি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে যে তুমি যে মাজনে দাঁত মাজছো সেটা কিন্তু আমেরিকায় তৈরি, আর আমার একটা ভারতে তৈরি। এবার ভেবে দেখো কোনটা ব্যবহার করবে। এখন যার ছেলে বা মেয়ে আমেরিকায় পড়াশোনা করতে গেছে বা গবেষণা করতে গেছে তার হয়েছে মুশকিল। সে তো শিক্ষাটা আমেরিকা থেকে কিনছে। সেটা কি উচিত হবে, নাকি দেশপ্রেমের খাতিরে ছেলে আর মেয়ের কেরিয়ার উচ্ছন্নে দিয়ে তাদের ভারতে নিয়ে চলে আসা উচিত হবে? মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেওয়া ভালো, কিন্তু মাসির দেয়া সূক্ষ্ম কাপড়ে যদি অভ্যেস হয়ে যায় তাহলে কি করা যায়? আবার ভারতীয় দেশপ্রেমিকেরা এখন যদি বিদেশ গিয়ে বেড়াতে যেতে চায়, কোথায় বেড়াতে যাবে? প্রতিবেশী সব রাষ্ট্রকে তো ভারত চটিয়ে রেখেছে। ইংল্যান্ডে যাওয়ার প্রশ্ন উঠছে না, তার কারণ তারা 200 বছর আমাদের চাপকে রেখেছিল। আমেরিকা ভালো জায়গা ছিল, কিন্তু এখন আর যাওয়া যাবে না, কারণ আমেরিকা ভারতের সঙ্গে মহা ঝঞ্ঝাট করছে। অস্ট্রেলিয়া, গতকাল 31শে আগস্ট 2025 অস্ট্রেলিয়া বিভিন্ন শহরে মিছিল বেরিয়েছে। সব ইমিগ্রেন্টের বিরুদ্ধেই বেরিয়েছে, কিন্তু বিশেষ করে ভারতীয়দের বিরুদ্ধে তারা সরব। তারা বলেছে যে গ্রিস বা ইটালি থেকে আগামী 100 বছরে যত লোক আসবে, 5 বছরে নাকি ভারত থেকে তার চেয়ে বেশি লোক চলে আসবে। এতে ওদের শুধু সংস্কৃতিগত পরিবর্তন হবে না, একবারে গোটা দেশটারই পরিবর্তন হয়ে যাবে। তাহলে অস্ট্রেলিয়া ভারতকে দেখতে পারে না, ভারতীয় দেশপ্রেমিকের সেখানে যাওয়া উচিত নয়। কানাডার সঙ্গে তো ঝগড়া লেগেই আছে, তাহলে বেড়াতে যাবে কোথায়? আরো প্রশ্ন আছে, ভারতীয়রা অভারতীয়দের কি চোখে দেখে? আসাম থেকে বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে, সেই নিয়ে একজন সমাজকর্মী সাইদা হামিদ একটা সরল প্রশ্ন করেছেন, আচ্ছা, বাংলাদেশি হওয়া কি অন্যায়? বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে কেন? কি কারণে? এত বড় পৃথিবী, তাহলে তারা ভারতে থাকতে পারে না? শুনে হই হই পড়ে গেছে, একই কথা বলছে। বহুদিন আগে অবশ্য রামমোহন রায় নামে একজন এরকম একটা বোকার মতো কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে একজন মানুষের পাসপোর্ট লাগবে কেন? সকলেই কি পৃথিবীর সন্তান নন? তা সে রামমোহনের কথা আলাদা, তখন টুইট ফুইট ফেসবুক এত কিছু ছিল না। এখন এই ভদ্রমহিলাকে একদম যাচ্ছে তাই ধুয়ে কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে যে কথা তুমি বলতে পারো না। এবং আসামের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন যে, জানিয়ে দিই খুব স্পষ্টি, যে বাংলাদেশিরা আমাদের এখানে স্বাগত নয়। আমাদের রাজ্য এবং আমাদের আত্মপরিচয় অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করা দরকার আমরা করব। বিবিসিতে একটা প্রতিবেদন বেরিয়েছে, যদিও ভারতীয় সরকার সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, মে মাসে দিল্লি থেকে 40 জন রোহিঙ্গাকে ভারত সরকারের তরফ থেকে প্রথমে প্লেনে করে, তারপর একটা বাসে চড়িয়ে, সেই বাসে চড়ার সময় আবার হাত বেঁধে দেওয়া হচ্ছে, মুখে কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে। তারপরে একটা জায়গায় নিয়ে গিয়ে নেভির একটা জলযানে চড়িয়ে, সেই চড়াবার সময় আবার তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে। সেখান থেকে আবার রবারের ডিঙিতে চড়িয়ে কিছু দূর নিয়ে গিয়ে তারপর সেইখানে হাতের বাঁধন খুলে দিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে একটা গাছের সঙ্গে একটা দড়ি বেঁধে দিয়ে ওদের জলে ফেলে দেওয়া হয়েছে। বলা হয়েছে ওই দড়ি ধরে ধরে পারে গিয়ে ওঠ, মায়ানমারে চলে যায়। এখন একটা সভ্য রাষ্ট্র কি করে কয়েকজন লোককে আক্ষরিক অর্থে ওরকম সমুদ্রের জলে ফেলে দেয়, এ কথা কেউ জানে না, কিন্তু তা হয়তো সত্যিই করা হয়েছে। এবারে ভারতীয়রা যখন কোথাও দেখা যাবে অনাকাঙ্ক্ষিত, কেউ বলবে ভারতীয়দের মার, ভারতীয়দের ধর, তখন এই দেশপ্রেমিকেরা ফুপিয়ে বলবে, সে কি, ওরা কি জানে না যে মানুষ ভাই ভাই? ওরা কি জানে না অতিথি দেব ভব? ওরা কি জানে না বসুধৈব কুটুম্ব কম? এখন বসুধৈব কুটুম্ব কম না কুটুম্ব বেশি, সে তো তুমি নিজের ব্যবহারের মাধ্যমে নির্ণয় করে দিয়েইছো বাবা। একবার এই কথা বলবে, একবার ওই কথা বলবে, তা তো হয় না। এবার দেশপ্রেমিকেরা বলবে, না না, তা কেন, আমরা তো আইনি ভাবে জায়গায় যাচ্ছিলাম, আর তুমি তো অবৈধ অনুপ্রবেশকারীদের কথা বলছো। ঠিক আছে, অনুপ্রবেশকারী, কিন্তু সেও মানুষ, মনুষ্যত্বের মর্যাদা তাকে দিতে হবে, তাকে জলে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। আর এ কথাও মনে রাখতে হবে যে যে লোকটার ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, খুন করার জন্য তার দিকে তেড়ে আসা হচ্ছে, সে আইনিভাবে আবেদন করতে পারে না, সে দৌড়ে এসে একটা জায়গায় আশ্রয় চায়। এর মধ্যে আবার আমাদের মহান দেশপ্রেমিক একটি রাজনৈতিক দলের একজন পান্ডা একটা জায়গায় গিয়ে বলে বসেছেন
যে মহাশূন্যে প্রথম পাড়ি দিয়েছিলেন কে? না হনুমান। পরের দিনেই ওই দলেরই আরেকজন পান্ডা বলেছেন এরোপ্লেনটা কি, কতদিন আগে পুষ্পক বিমান পুষ্পক রথ আবিষ্কার হয়ে গেছে, আমরা তো মহাকাব্যে পড়েছি। তার মানে দেশপ্রেমিকের ছেলে বা মেয়ে স্কুলে গেছে, সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে মহাশূন্যে প্রথম কে পাড়ি দিয়েছিলেন, সে হয়তো লিখেছে ইউরি গ্যাগারিন, তাহলে নম্বর পেলো, কিন্তু দেশপ্রেমের নম্বর তো কাটা গেল। বা সে হয়তো লিখেছে রাইট ব্রাদার্স প্রথম এরোপ্লেন আবিষ্কার করেন, ভুল, কারণ অনেকদিন আগে তো পুষ্পক বিমান আবিষ্কার হয়ে গেছিল। তাহলে দেশপ্রেমিক তার ছেলে বা মেয়েকে কোনটা শেখাবেন? পরীক্ষায় পাশ করাবেন না দেশপ্রেমে পাশ করাবেন? সবকিছু নিয়ে আমাদের ভারতীয় দেশপ্রেমিকরা এখন মহা ঝামেলায় পড়ে গেছেন। তাদের যে কি হবে এ এক শঙ্কার বিষয়। সেই জন্য সকলেই মাথা চুল করছেন যে কি করে আজকে তাদের পরিত্রাণ করা যায়।